বন্ধুরা, আজকে আপনারা জানেন বর্তমান দেশে লোডশেডিং এর কি অবস্থা। তার আগে একটা কথা বলে দিই, গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তার মানে সুদে টাকা নিয়ে চলতে হচ্ছে ঢাকা শহরে। আমরা গ্রাম থেকে যখন আসি, ঢাকা শহরে চাকরি করবো, সংসার চালাবো, গ্রামে বৃদ্ধ বাবা-মার জীবনযাপনে হেল্প করবো। কিন্তু বর্তমান সরকার আসার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর কথা বললে ওই মালিকদের কানে পানি যায় না। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে বলতে চাই, এবারে সর্বনিম্ন বেতন 30,000 টাকা করতে হবে সংগ্রাম মুদ্রা। আর আমরা দেখতে পাচ্ছি ঈদ আছে আমাদের বছরে 2টা, সেই ঈদ আসলে শ্রমিকদের ওপরে নির্যাতন ছাঁটাই বেড়ে যাচ্ছে। তার মানে মালিকরা উৎসব পালন করে এই গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করে সংগ্রামী বন্ধুরা। তাই আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে বলতে চাই, ছাঁটাই নির্যাতন বন্ধ করতে হবে এই দেশে। গার্মেন্টস শিল্পে এই গার্মেন্টস শ্রমিকরা এই দেশ চালাচ্ছে, গার্মেন্টসের রক্তে ঘামে এই দেশ চলছে। এই গার্মেন্টসের 1 টাকায় প্রশাসনের বেতন চলছে। আপনারা যে এসি রুমে বসে থাকেন, সেই এসির বিলটাও এই গার্মেন্টসের শ্রমিকদের 1 টাকা চলছে। সুতরাং সেই শ্রমিকদের কেন আজকে নির্যাতন হচ্ছে, কেন শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে? আমরা অতীতে দেখেছি সেই স্বৈরাচারী সরকার যে আচরণ করছে এই নিরীহ মানুষের পক্ষে, এই বর্তমান সরকারও দেখছি সেই একই আচরণ করছে সংগ্রামী বন্ধুরা। তাই আজকে সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই, অবিলম্বে যে শ্রমিকদের ছাঁটাই করেছে, যে নেতারা দালালি করেছে, সেই নেতাদেরকে